ও আদরের স্বামী, গভীর রজনীতে আমি স্বপ্নে দেখতেছি আমার বাবা অন্ধকার রজনীতে আমার ঘরে আসছে। আমার ঘরে আইসা যেন কি খুঁজতেছে। আমি বললাম, সালাম দিয়ে বললাম, বাবা আপনি কি খুঁজেন? বাবা আমাকে উত্তর দিচ্ছে, ও ফাতেমা আমি তোমাকে খুঁজতেছি। আমি বললাম, কেন খুঁজতেছেন, কোনো সংবাদ আছে কিনা? বাবা আমাকে বলল যে, ও ফাতেমা তুমি সেহরি করবা আলীর সাথে, আর ইফতার করবা আমার সাথে, ইফতার করবা আমার সাথে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে দুই চোখের পানি টপ টপ করে বলতেছে, কারণ আলীর আর বুঝতে বাকি নাই ফাতেমা আল্লাহর রাসূলের কন্যা, আর আল্লাহর রাসূল স্বপ্নে যুগে যোগাযোগ করেছেন, এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন ফাতেমা আর হায়াত বেশিক্ষণ নাই, ফাতেমা দ্রুত ইন্তেকাল করবে, ফাতেমাকে হয়তো আর সামনে পাবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বুক ভাসায়া দেয় যে করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আলোচনা করব চারটা বিষয়ের উপর, যেই চারটা বিষয় যদি কোনো মা বোনদের মধ্যে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওই মা বোন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সকলের জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানেই হিদায়াতের জরিয়া হয়ে যায়। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে যেইভাবে চলাফেরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেইভাবে ভুলে থাকি, কোরআনের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার আমাদেরকে সতর্ক করেছেন। কিভাবে সতর্ক করেছেন? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শেষের দিকে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খামাকা সৃষ্টি করেছি, তোমাকে অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তুমি আমার নিকট ফিরে আসবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, তোমরা কি ধারণা করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুতরাকা সুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিবেন, তোমাদের কোনো হিসাব নিকাশ হবে না। দুনিয়ার মধ্যে আমরা যেইভাবে চলাফেরা করি, দুনিয়ার মধ্যে আমরা যেইভাবে বসবাস করি, যেইভাবে ওঠা বসা করি, আমাদের হালচাল দেখলে মনে হয় আমরা সকলে ধরাছোঁয়ার বাহিরে, আমরা সকলে ধরাছোঁয়ার বাহিরে। এই মাহফিলগুলো দেওয়া হয় কেন? মাহফিলগুলো দেওয়া হয় এই জন্যই মানুষের মধ্যে যেন আখিরাতের ফিকির হয়, মানুষের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভয় পয়দা হয়, মানুষ যেন দুনিয়া ভুলে আখিরাত মুখী হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মাহফিলে আসছি, নিয়তকে আগে সহি করে নেই। আমরা শুনবো কিসের নিয়তে? আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। হাদিসের মধ্যে আসছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এখান থেকে আপনারা শুনে গেলেন কিন্তু আমল করলেন না। বক্তার বয়ান শোনার জন্য আসছেন, কণ্ঠ শোনার জন্য আসলেন। বক্তা কিরকম মাঠ জমাইতে পারে, বক্তা কিরকম সুর দিতে পারে, এগুলো শোনার জন্য যদি এসে থাকেন তাহলে এর দ্বারা হেদায়েত পাওয়া সম্ভব না। সুতরাং বক্তার সুর যেমন হোক, লোক যেমন হোক, বক্তা ভাইরাল হোক আর না হোক, বক্তার মুখ থেকে কথা বের হবে কার? কোরআনের কথা বের হবে, হাদিসের কথা বের হবে, আল্লাহর কথা বের হবে। সুতরাং আমার দেখার প্রয়োজন নাই বক্তার চেহারা কেমন,
আমার দেখার প্রয়োজন নাই। বক্তা ভাইরাল কেমন, সারা দেশের মধ্যে তার কত ভক্ত আছে এটা আমার দেখার প্রয়োজন নাই। তার সুর কেমন এটাও দেখার প্রয়োজন নাই। আমার দেখতে হবে বক্তা জবান থেকে কি বের করতেছেন, কোরআন এবং হাদিসের কথাগুলো বের করতেছেন, ওই কোরআন এবং হাদিসের কথার উপর আমার আমল করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারা দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো শরীর দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কণ্ঠ দেখবেন না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শরীর দেখতেন, চেহারা দেখতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত আপন করে নিতেন না। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ মোটামুটি ছিল, কিন্তু চেহারা সুরাত ভালো ছিল না, গোষ্ঠী গেতি ভালো ছিল না, শিক্ষা দীক্ষা ওরকম ছিল না, কিন্তু আল্লাহর পাগল ছিল। দিল ছিল কার অভিমুখে? আল্লাহ অভিমুখী দিল ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রিয় বানাই আনিছেন। এবং আল্লাহর রাসূল যখন মেরাজের রাত্রে যখন জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করছেন, আল্লাহর রাসূল যখন জান্নাতের পাশ দিয়ে যখন হাঁটাহাঁটি করছেন, হঠাৎ করে খরমের আওয়াজ পাইলেন। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ও ভাই জিবরিল, এই খরমের আওয়াজ আমার কাছে বড় পরিচিত মনে হয়। জিবরিল আমিন ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল, এটা আপনার সাহাবী, আপনার মুয়াজ্জিন বেলালের খরমের আওয়াজ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বেলাল কেমন ইবাদত করছে, আল্লাহর কাছে কেমন প্রিয় হয়েছে। শিক্ষার গুণ ছিল না, ওরকম গোত্রীয় মর্যাদা ছিল না, কারণ বেলাল ছিল হাবশী, গোলাম ছিল। কিন্তু দিলকে এমন ভাবে বানাইছে, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে প্রিয় হয়েছে। আল্লাহর রাসূল জান্নাতে ভ্রমণ করার আগে বেলাল জান্নাতে ঢুইকা বেলাল জান্নাতের চারপাশে হাঁটছে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো যে বক্তার সুর কেমন এটা দেখার প্রয়োজন নাই, বক্তার চেহারা কেমন এটা দেখার প্রয়োজন নাই, বক্তা ভাইরাল কেমন এটা দেখার প্রয়োজন নাই। বক্তার জবান থেকে কি বের হচ্ছে এটা দেখে আমার আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদির গুণ কি ছিল? সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম, এটা ছিল উম্মতে মুহাম্মাদির গুণ। আর বনি ইসরাইলের গুণ হলো সামিআনা ওয়া আসাইনা, শুনলাম এবং অমান্য করলাম। কিতাবের মধ্যে আসছে সাহাবা একরাম বলছেন, আল্লাহর রাসূল যখন হাদিসের কথা বলতেন, আল্লাহর রাসূলের উপর যখন কোরআন নাজিল হইতো, সাহাবা একরামের সামনে যখন আল্লাহর রাসূল কোরআনের বাণীগুলো পড়ে শোনাইতেন, সাহাবা একরাম এমন ভাবে শুনতেন, কাআন্না আলা রুউসিনা আত-তায়র। সাহাবা একরাম আল্লাহর রাসূলের দিকে এমন ভাবে তাকায়া থাকতেন যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে। কি বসে আছে? চিল্লায়া বলেন, কি বসে আছে? পাখি বসে আছে। আল্লাহর রাসূল কথা বলতেছেন, সাহাবা একরাম মনে করতেছেন আমাদের মাথার উপর পাখি বসা। আমরা যদি একটু ঘাড়ের দিকে নাড়াই, ডাইনে নাড়াই অথবা বামে নাড়াই, তাহলে এই পাখিটা উড়ে চলে যাবে। এই জন্য তারা এমন ভাবে শুনতেন, কোনো নড়াচড়া করতেন না। সুতরাং আমার জবান থেকে যেই কথাগুলো বের হবে, এই কথাগুলো কার কথা? আল্লাহর কথা। এই কথাগুলো আল্লাহর রাসূলের কথা। সুতরাং এইভাবে মনোযোগ সহকারে আমরা শুনতে রাজি আছি সবাই, এবং আমলের নিয়তে শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নাকি এই যে প্যান্ডেল দেখছেন, এই প্যান্ডেলের মাঝে ওয়াজ রাইখা চলে যাবেন? তাহলে এই ওয়াজ কি করতে হবে? 3.5 হাত বডির মধ্যে কি করতে হবে? ফিট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাদার নাতি গেছে ওয়াজ শুনতে। দাদার নাতি কি করতে গেছে? ওয়াজ শুনতে গেছে। খাল পার হয়ে ওয়াজ শুনতে গেছে। বক্তা সাহেব বয়ান করেছেন যে হাঁটুর উপরে লুঙ্গি উঠানো হারাম। হাঁটুর উপরে লুঙ্গি উঠানো কি হারাম? পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের সতর। তো সুতরাং সতর যদি বের করে তাহলে এটা হারাম। প্রত্যেকটা পশমে পশমে কবিরা গুনাহ হবে। বুঝে আসছে বাবা? হুজুর বয়ান করার পরে বয়ান শেষ হয়েছে,
এখন দাদা নাতিকে কান্দে করে ঘাড়ে তুলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা করছে। দাদা খাল পার হইয়া বাড়িতে যাইতে হবে। দাদায় খালের মধ্যে 1 পা 2 পা কইরা নামে আর লুঙ্গি উপরের দিকে উঠায়। খালের মধ্যে 1 পা 2 পা কইরা নামে আর লুঙ্গি উপরের দিকে উঠায়। উপরের দিকে উঠাইতে উঠাইতে যখন হাঁটুর উপরে উঠাই ফেলছে, এখন নাতি বলতেছে, দাদা হুজুর তো বয়ান করলো যে হাঁটুর উপরে লুঙ্গি তোলা হারাম, তা আপনি তো হাঁটুর উপরে লুঙ্গি তুইলা ফেলছেন। দাদাই বলে যে এপারের বয়ান এপারে রাইখা যায়, এপারের বয়ান যদি ওই পারে নিয়ে যায় তাহলে লুঙ্গি শুকনা থাকবে না, লুঙ্গি কি হবে? ভিজে যাইবে। লুঙ্গি ভিজাইতে হইলে ওপারে বয়ান নিয়ে যাওয়া লাগবে, এপারে রাইখা যাও, লুঙ্গি ভেজা লাগবে না। তাহলে আমরা কি বয়ান কি নিজেদের ভিতরে ফিট করব নাকি এই প্যান্ডেলের মধ্যে রাইখা যাব? নিজেদের 3.5 হাত বডির মধ্যে কি করতে হবে বাবা? ফিট করতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? একটু হাত উঠাইয়া দেখাই, রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, চিল্লায়া বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা সকলে আদমের পায়ে সিজদা করো, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই, আবা ওয়াস্তাকবারা অস্বীকার করলো এবং অহংকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। হে ইবলিস, আমি আদমকে সিজদা করতে বললাম, সকল ফেরেশতা সিজদা করলো। মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, আমি আদেশ করার পরেও কোন জিনিস তোমাকে সিজদা করতে বাধা দিল? তুমি কেন আদমের পায়ে সিজদা করলা না? এবার শয়তান বলে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করছেন মাটি থেকে। সুতরাং আগুনের ধাপ হলো উপরের দিকে, মাটির ধাপ হলো নিচের দিকে। সুতরাং যার ধাপ উপরের দিকে সে কখনো মাটিকে নিচু হইয়া সিজদা করতে পারে না। এই শয়তান অহংকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। শয়তান তুমি বের হয়ে যাও, আমার জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত। আমার রহমত থেকে তুমি আজ থেকে বিতাড়িত হয়ে গেলা। আমার রহমতের ছায়া আর তোমার ছায়া নাই। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ, কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত থাকবা। দুনিয়ার সমস্ত মানুষ তোমার নাম শুনবে আর বলবে লানাতুল্লাহি আলাইহি। শয়তান বলল, আল্লাহ আপনি আমাকে, আপনার কাছে 2টা দরখাস্ত। 1 নাম্বার দরখাস্ত হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত সময় দিবেন, হায়াত দিবেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। আর একটা হলো প্রত্যেকটা বনি আদমের শিরা উপশিরায় ঢোকার আমার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা বললেন, যাও যাও, তোমাকে দুটোটাই সুযোগ দেওয়া হলো। এবার শয়তান বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ওয়াল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আপনার ইজ্জাতের কসম, আপনার জালালিয়াতের কসম, যেই বনি আদমের কারণে আমি আপনার রহমত থেকে বিতাড়িত হলাম, যেই বনি আদমের কারণে জান্নাত থেকে আমি বের হয়ে গেলাম, ওই বনি আদমকে আমি ধোঁকা দিয়া দিয়া জাহান্নামী করে ফেলবো। কেমন ধোঁকা দিব? তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম
তাদের সামনের দিক থেকে আমি ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম পিছন দিক থেকে ধোঁকা দিব, ওয়া আন আইমানিহিম তাদের ডান দিক থেকে ধোঁকা দিব, ওয়া আন শামাইলিহিম তাদের বাম দিক থেকে ধোঁকা দিব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন এবং আপনি আপনার কৃতজ্ঞশীল কোনো বান্দা পাবেন না, আপনাকে রব বলে স্বীকার করার মতো কোনো বান্দা আপনি পাবেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ও শয়তান আমিও আমার হাদিসে কুদসির মধ্যে আসছে, আমিও আমার ইজ্জতের বেইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, বান্দা যদি দুনিয়া ভর্তি গুনাহ নিয়া যদি আমার সামনে উপস্থিত হয় আর যদি বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও রব গুনাহ করছি, নিজের প্রতি জুলুম করছি, অবিচার করছি, আপনি যদি ক্ষমা না করেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমি ওই বান্দাকে ক্ষমা করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শয়তানকে বলছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার যারা একনিষ্ঠ বান্দা হবে ওই বান্দাদেরকে তুমি শয়তান ধোঁকা দিতে পারবা না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে মানুষ দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? কিছু মানুষ আছে শয়তানের ইবাদত করে, কিছু মানুষ আছে আল্লাহর ইবাদত করে। আমরা সকলেই গোলাম, সকলেই দাসত্ব, সকলেই দাসত্ব করি। তবে দাসত্বের দিক থেকে আমরা দুই ভাগে বিভক্ত। কেউ আছে আল্লাহর দাসত্ব করি, কেউ আছে শয়তানের দাসত্ব করি। কেউ আছে আল্লাহর ইবাদত করি আর কেউ আছে শয়তানের ইবাদত করে। কেউ আছে আল্লাহকে রাজি খুশি করে, কেউ আছে শয়তানকে রাজি খুশি করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে কাল কিয়ামতের ময়দানেও দুইটা দল হবে। আল্লাহ তাআলা বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও বান্দা, দুনিয়ার মধ্যে যেরকম দুইটা দল, কাল কিয়ামতের ময়দানেও দুইটা দল হবে। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। বান্দারে, যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বি তারা দাসত্ব করতেছে কার? আল্লাহর। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা গোলামি করে কার? শয়তানের। যারা সুদ খায় তারা গোলামি করে কার? শয়তানের। আর যারা সুদ ছাইরা দেয় তারা গোলামি করে কার? আল্লাহর। যারা ঘুষ খায় তারা গোলামি করে কার? শয়তানের। আর যারা ঘুষ খায় না, নিজেকে পবিত্র রাখে, তারা গোলামি করে কার? আল্লাহর। যারা চোখের নজরের হেফাজত করে তারা গোলামি করে কার? আল্লাহর গোলামি করে। যে চোখের নজরের হেফাজত করে না, পরকীয়ায় জড়িত, যেই ব্যক্তি অশ্লীল সিনেমা দেখে ওই ব্যক্তি দাসত্ব করে কার? শয়তানের দাসত্ব করে। ঠিক দুনিয়ার মধ্যে যারা আল্লাহর দাসত্ব করবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, ফারিকুন ফিল জান্নাহ, বান্দা তোমরা জান্নাতি হবা। আর যারা শয়তানের দাসত্ব করবা, ফারিকুন ফিস সাঈর, ও বান্দা কাল কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামী হবা। এই জন্য বাবারে, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর দাসত্ব করে যেতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাত। আর যদি দুনিয়ার মধ্যে যদি আল্লাহর দাসত্ব না করে যদি শয়তানের গোলামি করে যাই, শয়তানের দাসত্ব করে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়েছেন পবিত্র কালামুল্লাহর মধ্যে। যারা আমার দাসত্ব করে, যারা মুমিন, তাদের সিফাত কি আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিন
ওমা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন হবে, যারা উলুল আলবাব হবে, যারা আমার দাসত্ব করবে, তাদের গুণাবলী কিরকম হবে? তারা উঠতে সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ানো অবস্থায় আমি রবকে স্মরণ করবে, ওয়া কুউদা, বসা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে, দোকান করবে মাঝে মাঝে ডাক দিয়া বলবে আল্লাহ, দোকানদারি করবে মাঝে মাঝে ডাক দিয়া বলবে সুবহানাল্লাহ, খেত খামারি করবে কোদালে কোপ দেয়ার মাঝে মাঝে আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ, মাঝে মাঝে ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ। চাকরি বাকরি করে কিন্তু ওই চাকরি বাকরির ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহকে ভোলে না, আল্লাহকে বলে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, ওই বান্দা আমাকে দাঁড়ানো অবস্থায় স্মরণ করে, ওয়া কুউদা, বসা অবস্থায় স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, এবং যখন রাত্রিবেলা যখন শোয়, শুয়া শুয়া ও আমাকে স্মরণ করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। এবং জমিনের মধ্যে যখন হাঁটে, তখন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মধ্যে যখন হাঁটে তখন আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে আর বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, ও রব আপনি যা সৃষ্টি করছেন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই। ফাকিনা আযাবান নার, আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। কিতাবের মধ্যে ঘটনা আসছে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে কি পরিমাণ সওয়াব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের যখন কোষাগরের যখন দায়িত্ব পাইলেন, লাম্মা মালাকা ইউসুফ আল মিসরা, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের রাজত্ব পাইলেন, ওয়াসারাতিল খাসাইনু বিয়াদিহি, ইউসুফের হাতের যখন কোষাগরের যখন দায়িত্ব আসলো, ফাআতাহু রাজুলুন ফাকির, একজন দরিদ্র লোক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে আতিনি মিম্মা আতাকাল্লাহ। ইউসুফ, সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার বাসায় খাবার নাই, পুরা সংসার অভাব অনটন দেখা দিয়েছে, সংসারের মধ্যে বাচ্চাগুলো না খেয়ে আছে। ও ইউসুফ, আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছে ওর থেকে আমাকে তুমি কিছু দান করো, আমাকে কোনো তুমি। ও ইউসুফ, আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছে তার থেকে আমাকে কিছু দান করো। আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দান করেছেন তার থেকে আমাকে কোনো কিছু দান করো, আমাকে কিছু দান করো। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্মচারীদেরকে আদেশ করলেন, যাও এই ব্যক্তিকে কিছু গম আর আটা দিয়ে দাও। এই ব্যক্তিকে কিছু গম আর আটা দিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তি আবার বলতেছে ইয়া ইউসুফ জিদনি, ইউসুফ আমাকে আরেকটু বাড়ায়া দাও। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করলেন এই ব্যক্তিকে আরেকটু বাড়ায়া দাও, এই ব্যক্তিকে আরেকটু বাড়ায়া দেওয়া হলো। দ্বিতীয়বার আবার বললেন ইউসুফ জিদনি, আমাকে আরেকটু বাড়ায়া দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু বাড়ায়া দিলেন। এবার ওই ব্যক্তি তৃতীয়বার যখন বলছে জিদনি ইয়া ইউসুফ, ইউসুফ আমাকে আরেকটু বাড়ায়া দাও, আরেকটু বাড়ায়া দাও। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও ভাই, তোমাকে যদি আমি আরো বাড়ায়া দেই, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, সকল মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে। করোনার সময় যেইভাবে সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ঠিক ওই রকম দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ধনীরা দান করে, দরিদ্রতা গ্রহণ করে, ত্রাণ গ্রহণ করে। ইউসুফ ডাক দিয়া বলে ভাই, তোমাকে একাই যদি এত সম্পত্তি দেই, তাহলে সমাজের মধ্যে আরো দরিদ্র মানুষ আছে, তাদেরকে আমি কি দিব? এবার ওই ব্যক্তি বলতেছে ইয়া ইউসুফ লাউ আলিমতা, তুমি যদি জানতা আন্নি মান আনা, আমি কে, তাহলে তুমি আরো বাড়ায়া দিতা, আরো বাড়ায়া দিতা। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আরিফনি, তুমি আমাকে তোমার পরিচয় দাও, তুমি কোন ব্যক্তি?
এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ইউসুফ, আমি তো ওই ব্যক্তি, ইন্নী শাহিদতু বিল বারাআতি মিন তুহমাতি জুলাইখা। ও ইউসুফ, দুনিয়ার সমস্ত মানুষ যখন তোমার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করতেছিল, দুনিয়ার সমস্ত মানুষ যখন তোমাকে ভণ্ড প্রতারক বলতেছিল, দুনিয়ার সমস্ত মানুষ যখন তোমার চরিত্রের ব্যাপারে যখন সন্দেহ করতেছিল, তখন আমি তোমার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিয়েছিলাম। আমি ওই দোলনার শিশু। কোরআনের মধ্যে আয়াত আছে, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। যখন বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্ররোচিত করতে লাগলো, সমস্ত দরজাগুলো যখন বন্ধ করে দিয়েছে, ও ইউসুফ, তুমি আমার সাথে আমার শারীরিক চাহিদা তোমার পূরণ করতে হবে। কিন্তু ইউসুফের ভিতরে কার ভয় ছিল? চিল্লায় বলেন, কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। আর একবার ডাক দিয়ে বলেন, আল্লাহ। ইউসুফের মধ্যে আল্লাহর ভয় ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয় নিয়া ঘরের দরজার দিকে, যখন দরজাগুলো আটকানো ছিল, ঘরের দরজার দিকে যখন দৌড় দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন দৌড় দিয়েছে, আল্লাহর কুদরতে সমস্ত দরজাগুলো টাস টাস করে খুলে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলতেছে, ও ইউসুফ, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। একজন লোক, একজন দোলনার শিশু, ওই জুলাইখার ঘরের মধ্যে একজন দোলনার শিশু তোমার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল। সে কি বলেছিল? সে বলেছিল, কালা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। দোলনার শিশু ডাক দিয়া ওই দিন বলেছিল, ও মিশর অধিবাসীরা, ও মিশরের লোকেরা, এই ইউসুফ সে নির্দোষ, ইউসুফের কোনো দোষ নাই। দোলনার শিশু বলেছিল, ও মিশরের অধিবাসীরা, তোমরা খেয়াল করো, ইউসুফের জামার যদি ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফের জামার যদি সামনের দিক থেকে যদি ছেঁড়া ফাটা থাকে, তাহলে জুলাইখা সত্যবাদী আর ইউসুফ মিথ্যাবাদী। কারণ ইউসুফ একজন পুরুষ মানুষ মহিলার সাথে যখন অপকর্ম করবে, তখন সে সামনের দিকে অগ্রসর হবে। কথা বলেন ঠিক কিনা? আর জুলাইখা যদি রাজি না থাকে, তাহলে জুলাইখা তাকে সামনের দিক থেকে আঘাত করবে। কারণ জুলাইখা যদি রাজি না থাকে, সামনের দিক থেকে আঘাত করবে। এই সামনের দিক থেকে আঘাতে তার জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকবে। ও মিশরবাসী, তোমরা দেখো দেখো, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফের জামার যদি সামনের দিক থেকে যদি ছেঁড়া থাকে, তাহলে বুঝবা ইউসুফ মিথ্যাবাদী আর জুলাইখা সত্যবাদী। এমন করে কি ভাই, ইয়ার গের বলে আওয়াজ হয়, বাড়ি খায় শুধু। ও ইউসুফ, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ও ইউসুফ, ও মিশরবাসী, আর যদি ইউসুফের জামার যদি সামনের দিক থেকে যদি ছেঁড়া থাকে, তাহলে তোমরা বুঝা নিবা ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। কারণ ইউসুফ বাঁচার জন্য সামনের দিক থেকে দৌড় দিছে, আর জুলাইখা পিছন দিক থেকে ইউসুফকে ধরে রাখছে। সুতরাং ওই ধরা ইউসুফের জামা ছিঁড়ে গিয়েছে। এবার মিশরবাসী দেখলো ইউসুফের জামার পিছন দিক থেকে ছেঁড়া, সামনের দিক থেকে ছেঁড়া না। মিশরবাসী বুঝে নিল যে ইউসুফ সত্যবাদী আর জুলাইখা মিথ্যাবাদী। ওই সন্তান বলতেছে যে আমি ওই লোক যে দোলনায় থাকতে ইন্নী শাহিদতু বিল বারাআতি মিন তুহমাতি জুলাইখা, যে দোলনায় থাকতে তোমার বারাতের ব্যাপারে, তোমার চরিত্রের ব্যাপারে, তোমার পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছি। আমি ওই ব্যক্তি এখন আমি বড় হয়েছি। এই ঘটনা, এই কথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে কর্মচারীদেরকে আদেশ করলেন, যাও যাও, তোমরা
এই ব্যক্তিকে আরো সম্পদ বাড়ায়া দাও, আরো সম্পদ বাড়ায়া দাও। কিতাবের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 10 উট বোঝাই করে সম্পদ দিয়েছিলেন, 105 মণ গম দিয়েছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একটু মারা কি বুঝতেছেন তো? আল্লাহ 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 আল্লাহ। 105 মণ সম্পদ দিয়েছে। কয় মণ? 5 মণ। যেই দিনার দিরহাম দিয়েছে, ওই দিনার দিরহাম বর্তমান সময়ে যদি ক্যালকুলেটরে হিসাব করা হয় তার দাম আসে 40,43,000 টাকা। কত? 40,43,000 টাকা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সম্পদ বাড়ায়া দেওয়ার পরে ফাআউহাল্লাহু ইলা ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের উপর ওহী করছেন, ও ইউসুফ, দুনিয়ার মধ্যে জীবনে একবার কোন মানুষ তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি যদি তাকে এই পরিমাণ সম্পত্তি দিতে পারো, মানুষ তোমার বারাতের বর্ণনা দিয়েছে জীবনে একবার, এই একবার বলার কারণে তুমি যদি তাকে এই পরিমাণ সম্পদ দিতে পারো, এই পরিমাণ সম্পদ দান করতে পারো, ইউসুফ, যেই বান্দা আমাকে সকালে বলে সুবহানাল্লাহ, আবার সন্ধ্যায় বলে সুবহানাল্লাহ, বিকালে বলে আলহামদুলিল্লাহ, রাত্রে বলে আল্লাহু আকবার, ও ইউসুফ, যেই বান্দা সারা দিন রাত আমার পবিত্রতা বর্ণনা করে, আমার পবিত্রতা বর্ণনা করে, কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, ইউসুফ, তুমি চিন্তা কইরা দেখো ওই বান্দাকে আমি আল্লাহ কি পরিমাণ সওয়াব দান করব, কি পরিমাণ সওয়াব দান করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পুত পবিত্র, আল্লাহ পুত পবিত্র। আপনি আমি যখন সুবহানাল্লাহ বইলে আল্লাহকে ডাক দেই, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা দেখো দেখো দিগুলিয়া ওই সমাজের মধ্যে আমার বান্দারা আমাকে সুবহানাল্লাহ বইলা ডাক দেয়, আমাকে আলহামদুলিল্লাহ বইলা ডাক দেয়। ও বান্দা, ও ফেরেশতারা দেখো দেখো আমি আল্লাহ পুত পবিত্র, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ পুত পবিত্র। আপনি আমি আল্লাহকে সুবহানাল্লাহ বইলা ডাক দিলেও আল্লাহ পুত পবিত্র, আর যদি সুবহানাল্লাহ না বলি তারপরেও আল্লাহ পুত পবিত্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি যখন সুবহানাল্লাহ বইলা ডাক দেই তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমি আল্লাহ পবিত্র হওয়ার পরেও আমার বান্দা যখন আমাকে পবিত্র বলতেছে, বারবার সুবহানাল্লাহ বলতেছে, ও আমার ফেরেশতারা যাও যাও তোমরা আমার বান্দাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র কইরা দাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবারে বলতেছিলাম আমরা দুই প্রকার, কেউ আছে শয়তানের দাসত্ব করে, কেউ আছে আল্লাহর দাসত্ব করে। যারা আল্লাহর দাসত্ব করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কালামুল্লাহর মধ্যে, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। ও বান্দা খেয়াল কইরা শোনো, খেয়াল কইরা শোনো, যেই ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, যেই ব্যক্তি আমলে সালেহ করবে এবং মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা আমি আল্লাহর দাসত্ব করে মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের ময়দানে তারা কোথায় চলে যাবে? কথা বলেন। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে চলে যাবে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, তো এই আয়াতের মধ্যে কি পাইলাম? যেই নারী অথবা পুরুষ কি করবেন? আমলে সালেহ করবে। কি করবে? আমলে সালেহ করবে। ওই নারী পুরুষ মুমিন অবস্থায় যদি আমলে সালেহ করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহর রাসূল বলেছেন, যেই মা বোন, আমি আলোচনার শুরুতেই যে হাদিস তেলাওয়াত করেছি হাদিসের ব্যাখ্যা করব।
আল্লাহ রাসূল বলেছেন, আব্দুর রহমান ইবনে আউফ থেকে হাদিস, ইদা সাল্লাতিল মারআতু খামসা, যখন কোন মা বোন চারটা জিনিস পালন করবে, কয়টা জিনিস? চারটা জিনিস যখন পালন করবে, মরার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, যাও যাও, যেই দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। মা বোন যারা আছেন সকলে খেয়াল করে শুনবেন, আর এখানে যারা বাবারা যারা আছেন বাসায় গিয়ে মা বোনদেরকে এই চারটা জিনিসের প্রতি উদ্বুদ্ধ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসা, যখন কোন মা বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, দুই নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো যখন আদায় করবে, তিন নাম্বার ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, চার নাম্বার ওয়া আতাআত যাওজাহা, চার নাম্বারে স্বামীর আনুগত্য করবে, মরার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা আছে, তোমার যেই দরজা পছন্দ হয় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঘরের মা বোন যদি ভালো হয়, ইবাদত গুজার হয়, নামাজ রোজা যদি ঠিক মতো পড়ে, তাহলে পুরুষের ইবাদত করা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? ঘরের মা বোন যদি পরহেজগার হয়, তাহলে ওই ঘরের যে পুরুষ একদিন দুই দিন তিন দিন এরপরে ওই পুরুষ এমনিতেই ঠিক হয়ে যায়, নামাজি এমনিতেই হয়ে যায়। স্ত্রী যদি প্রতিদিন ফজরের নামাজ পড়ে আর স্বামীকে যদি ডাকে, একদিন দুই দিন তিন দিন এরপরে স্বামী এমনিই কি করবে? নামাজ পড়বে। স্ত্রী যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, তাহলে সন্তানগুলো কি হয়? কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত হয়। বাংলায় একটা কথা বলে, তুমি শিক্ষিত, তুমি আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাকে শিক্ষিত একটা জাতি দিব। কথা বলেন ঠিক কিনা? সন্তানের সর্বপ্রথম স্কুল হলো, বিদ্যালয় হলো মায়ের কোল। সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় কি? মায়ের কোল। সুতরাং মা যেরকম হবে ঠিক সন্তান ওভাবেই গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? মা যদি টিভির সামনে নিয়ে যদি সারাদিন যদি হিন্দি সিনেমা দেখে, যদি ওই স্টার জলসা যদি দেখে, নায়ক নায়িকাদেরকে যদি দেখে, তাহলে ওই সন্তানগুলো বড় হওয়ার পরেও দেখবেন ওই নায়ক নায়িকার মতো তাদের জীবনযাপন শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মা সকাল সন্ধ্যা নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করবে, সন্তানগুলো ওই কোরআন তেলাওয়াত দেখে দেখে শিখবে, এবং ওই সন্তান আশা করা যায় বড় হওয়ার পরে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বরং কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘরের মা বোন যদি ঠিক হয়ে যায়, পুরুষের জন্য ঠিক হওয়া অনেক সহজ হয়ে যায়। আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। এক লোক, বুজুর্গ লোক, এই ব্যক্তি জায়নামাজ বিছায়া, নদীর পারে জায়নামাজ বিছায়া, পানির উপরে জায়নামাজ বিছায়া সুন্দর কইরা নামাজ পড়া এরপরে বাসায় আসছে। ওই ব্যক্তি পানির উপরে, নদীর পারে পানির উপরে জায়নামাজ বিছাইছে, কিন্তু ভিজে নাই। যারা বাবাজিরা যারা দাঁড়ায় আছেন একটু বৈশা পড়ি, মেহেরবানি করে বৈশা পড়ি, দেখতে সুন্দর লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, ওই বুজুর্গ ব্যক্তি জায়নামাজ নিয়ে নদীর পারে গেছে। নদীর পারে গিয়ে নদীতে জায়নামাজ বিছায়া সুন্দর কইরা নামাজ পড়া আসছে, ভিজে নাই। নদীতে পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়ছে, কিন্তু শরীরের কোথাও কি করে নাই? ভিজে নাই। বাড়িতে আসতেছে, হাসতে হাসতে বাড়িতে আসতেছে। স্ত্রীরে আইসা স্ত্রীকে বলতেছে যে আজকে তো খুব বড় একটা কাজ করছি, আমার একটা কারামাত প্রকাশ পাইছে, অলৌকিক এক কাহিনী আমার দ্বারা প্রকাশ পেয়েছে। স্ত্রী বলতেছে, কি এমন অলৌকিক কাহিনী আপনার দ্বারা প্রকাশ পেল? বলতেছে, আজকে জায়নামাজ নিয়ে নদীর পারে, নদীর পানির মধ্যে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছি, জায়নামাজও ভিজে নাই, আমিও ভিজি নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে স্ত্রী মিটি মিটি হাসে। স্ত্রী মিটি মিটি হাসে। স্বামী তো রাগে ফায়ার। এত বড় কাজ করলাম আর তুমি টিটকারির হাস হাসতে। টিটকারির হাস আছে না একটা,
আরে তোর মতো ব্যক্তি এই কাজ করবে, এরকম একটা হাসি আছে না? তো স্ত্রী টিটকারির হাসি দিছে। এবার স্বামী একটু রাগ হয়ে গেছে, কি ব্যাপার, আমি এত বড় কাজ করলাম, এত বড় অলৌকিক কাহিনী আমার দ্বারা ঘটলো, আর তুমি টিটকারির হাসতেছো। এবার স্ত্রী বলতেছে স্বামীকে যে আপনি যেটা করছেন এটা আপনার কারামত না, এটা আপনার বৈশিষ্ট্য না, এটা তো আমার হাতের কামাই, এটা আমার হাতের কামাই। স্বামী আরো রাগ হয়ে গেছে, করলাম আমি, জায়নামাজ বিছায় নামাজ পড়লাম আমি, ভিজলাম না আমি, অলৌকিক কাহিনী প্রকাশ পাইলো আমার দ্বারা, আর তুমি বাড়িতে বসে তুমি বলতেছো এটা তোমার হাতের কামাই। এখন স্ত্রী বলে যে রাগ হয়েন না, আপনি দেখতে চান? স্বামী বলছে হ্যাঁ তুমি দেখাও, আমি দেখতে চাই। তো বলছে যে আগামীকালকে আপনি কি করেন, জায়নামাজ বিছায় নামাজ পড়ে আইসেন। তো পরের দিন আবার জায়নামাজ নিয়ে স্বামী নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে গিয়ে জায়নামাজ বিছায়া ডাইন পাও যখন দিয়েছে, সাথে সাথে একবারে পানির তলে চলে গেছে। ভিজে জায়নামাজও ভিজছে, নিজের শরীরও ভিজছে, জুব্বা দাড়ি টুবি সব ভিজা আসছে। তখন বাসার দিকে যখন রওনা করছে, এক পা আগায় আর এক পা বিছায়, যে স্ত্রী কাছে কি বলবে, আর চিন্তা করতেছে কি দিয়ে কি হয়ে গেল, কালকে কত সুন্দর নামাজ পড়লাম, তো আজকে তো এবাদত আরো বেশি করলাম, তো আজকে তো আরো সুন্দরভাবে পড়ার দরকার ছিল, কিন্তু উল্টা হয়ে গেল। স্ত্রী দূর থেকে দেখে হাসতেছে। এবার স্ত্রী কাছে আইসা বলে যে কি এমন কাহিনী, তোমার হাতের কামাই, ব্যাপারটা একটু ব্যাখ্যা করে আমাকে বলো তো, যে তুমি কি করলা, তোমার কারণে আমি নামাজ পড়লাম ভিজলাম না, পরের দিন আবার তুমি চ্যালেঞ্জ করলা, নামাজ পড়লাম আজকে ভিজা আসলাম, নামাজও পড়তে পারি নাই, কাহিনীটা কি? এবার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী, প্রতিদিন ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ার পরে সকালবেলা যখন রান্না শুরু করি, উযু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে রান্না শুরু করি, আগুনটা যখন চুলায় জ্বালাই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আগুন জ্বালাই, তরকারি যখন কাটি মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা আল্লাহকে ডাক দেই, এবং বাথরুমের পরে ঢিলা করি, প্রসবের পরেও ঢিলা ব্যবহার করি, উজু করে রান্না বান্না শুরু করি, আর রান্নার ফাঁকে ফাঁকে তাসবিহ জপি। কিন্তু গতকাল আপনার সাথে চ্যালেঞ্জ করার পরে প্রসাব করেছি, বাথরুম করেছি, ঢিলা কুলুপ ব্যবহার করি নাই, রান্নার শুরুতে বিসমিল্লাহ বলি নাই, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি নাই। এই আমার এই বদ আমলের কারণে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই, এই জন্য আপনি নদীতে জায়নামাজ বিছায়া নামাজ পড়তে সক্ষম হন নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? স্ত্রী যদি, ঘরের স্ত্রী যদি ভালো হয়, তাহলে ওই ঘরের পুরুষ ভালো হওয়া সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন কিতাবের মধ্যে ঘটনা আসছে, আপনারা ইমাম মালিকের নাম শুনছেন? ইমাম মালিক মাযহাব কয়টা? চারটা। কয়টা? চারটা। হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। মালিকি মাযহাব যে ইমামের নামে, তার নাম কি? ইমাম মালিক। ইমাম মালিক, ওনার বাবার ঘটনা, ওনার বাবা যখন বিবাহ করবে আমের ইবনে আনাস, আমের ইবনে আনাস, এই আমের ইবনে আনাস যখন বিবাহ করবে, তার সুঠাম দেহের অধিকারী সন্তান মালিক রহমাতুল্লাহ আলাইহি, তার বাবার ইতিহাস বলতেছি, তার বাবার ঘটনা বলতেছি। তার বাবা যখন বিবাহ করবে, তার বাবা দেখতে সুঠাম দেহের অধিকারী, ফর্সা যুবক, উচালাম্বা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত গুজার যুবক। এই যুবক যখন বিবাহর সময় এসেছে, তার বাবা মা তার জন্য একটা মেয়ে পছন্দ করেছে। ওই মেয়ের সুনাম সুকৃতি যখন যুবকের কাছে এসে বলল, ওই আমের ইবনে আনাসের কাছে যখন বলল, আমের ইবনে আনাস ওই মেয়ের প্রশংসা শুনে নারাজি হয়ে গেছে। দেখবেন বাবা, একজন যুবকের কাছে যদি একজন মেয়ের যদি সুনাম করা হয়, একজন মেয়ের যদি প্রশংসা করা হয়, ওই যুবক মেয়েকে না দেখাই তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক জীবনে মেয়েকে দেখে নাই, কিন্তু মেয়ের প্রশংসা শুনছে। ওই প্রশংসা শুনতে শুনতে যুবকের মনের মধ্যে ওই মেয়ের জন্য মায়া সৃষ্টি হয়ে যায়। ঠিক তেমনি এই আমের ইবনে আনাসের বেলাও এরকম হয়েছে। তার বাপ এবং মা তার সামনে মেয়ের সুনাম করতেছে যে মেয়েটা খুব পরহেজগার, মেয়েটা খুব আল্লাহওয়ালা, খোদাভীরু, মেয়ের এই গুণ আছে। এই গুণের কথা শুনে আমের ইবনে আনাস পাগল হয়ে গেছে। আমের ইবনে আনাস বলছে, মা বাবা, তোমরা যেহেতু মেয়ে দেখছো, আমার দেখার কোনো প্রয়োজন নাই।
আমি তোমরা যেই মেয়ে পছন্দ করছো ওই মেয়ে আমি বিবাহ করতে রাজি আছি। ঠিক কথা অনুযায়ী মেয়ের পরিবারের সাথে আমির ইবনে আনাসের বাবা মা তারিখ নির্দিষ্ট করে বিবাহের তারিখ ডেট ঠিক করেছে। বিবাহের যখন তারিখ ঠিক করেছে, আমির ইবনে আনাস বিবাহ করে ইজাব কবুল করে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসছে। মেয়েকে নিজের বাড়িতে আনার পরে খুব আগ্রহ নিয়ে নতুন বউর কাছে যাবে বাসর রাত্রে। যখন দরজায় নক করে দরজা খুলে যখন বাসর রাত্রে যখন ঢুকেছে, নিজের স্ত্রী ছিল ঘুমটা দেওয়া। সে মনে করেছে আমি একটা চাঁদের টুকরা পেয়েছি, কারণ সে সুনাম শুনে পাগল হয়েছে। সে চিন্তা করেছে যেই মেয়ের এত সুনাম, যেই মেয়ে এত এত সুনাম, ওই মেয়ে কতই না সুন্দর হবে, কতই না সুন্দর হবে। সে ওই আগ্রহ নিয়ে বাসর রাত্রে স্ত্রীর কাছে যখন গিয়েছে, স্ত্রীর ঘুমটা যখন সরিয়েছে, এবার দেখে স্ত্রীর চেহারা ওরকম ভালো না, তার মনোপুত হয় নাই। তার মনটা খুব খারাপ হয়ে গেছে যে আমি মনে করছিলাম ঘরে আকাশের চাঁদ চলে আসছে, কিন্তু দেখি না না, এমন মেয়ে বাবা মা পছন্দ করেছে যে মেয়ের চেহারাটা সুন্দর না, আমার সাথে ওই মেয়ে মানানসই না। আমির ইবনে আনাস মেয়েকে দেখার সাথে সাথে তার মনটা বড় ভীষণ খারাপ হয়ে গেছে যে এই মেয়ের সাথে আমি বাকি জীবন কিভাবে সংসার করে কাটাবো। না না, এই মেয়েকে বিবাহ করা আমার জন্য সম্ভব না, এই মেয়ের সাথে সংসার করা আমার জন্য সম্ভব না। এবার মালিক ইবনে এবার আমির ইবনে আনাস অন্য রুমে চলে গেছে। স্ত্রী বুঝতে পারছে যে আমার চেহারা খারাপ হওয়ার কারণে আমার স্বামী আমাকে পছন্দ করে নাই, আমার চেহারা কুৎসিত হওয়ার কারণে স্বামীর কাছে আমাকে ভালো লাগে নাই। ওই স্ত্রী ইচ্ছা করে স্বামীর কাছে গিয়েছে, হাঁটি হাঁটি পা পা করতে করতে নতুন বউ নিজের লজ্জা শরম ফেলে স্বামীর কাছে গিয়েছে। স্বামীর পাশে যায় আর স্বামীর কাঁধে হাত দিয়ে স্বামীকে বলতেছে, ও আসা তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। স্বামীর গায়ে হাত দিয়ে বলতেছে, ও আদরের স্বামী, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া হুয়া শাররুল লাকুম, আপনি যেই জিনিস পছন্দ করেন হইতে পারে ওই জিনিস আপনার জন্য কল্যাণকর না, ওই জিনিসের মধ্যে খারাপই আছে। আপনি যেই জিনিস পছন্দ করেন হতে পারে ওই জিনিসের মধ্যে কল্যাণ নাই, কারণ কল্যাণের মালিককে, চিল্লায় বলেন কল্যাণের মালিককে, আল্লাহ কল্যাণের মালিক। কারণ আপনি যেটা পছন্দ করছেন হতে পারে আল্লাহ ওটার মধ্যে কল্যাণ রাখেন নাই। সুতরাং আবার আপনি যেটাও পছন্দ করেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আপনি যেটা অপছন্দ করেছেন হতে পারে ওটার মধ্যে কল্যাণ আছে, আল্লাহ তাআলা ওটার মধ্যে কল্যাণ রেখেছেন। এবার স্বামী কোরআনের আয়াত শোনার পরে স্বামীর কাছে ভালো লেগেছে, স্বামী স্ত্রীর সাথে বাসর রাত যাপন করেছে। কিন্তু সকালবেলা যখন আবার ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে আবার যখন স্ত্রীর কাছে গিয়েছে, এবার আবার স্ত্রী দেখার পরে, স্ত্রীর চেহারা দেখার পরে আমির ইবনে আনাসের মনটা আবার খারাপ হয়ে গেছে যে না না, কিভাবে আমি এই স্ত্রীর সাথে আমার দীর্ঘ একটা জীবন অতিবাহিত করব। এরকম চেহারা খারাপ কুৎসিত চেহারার মেয়ের সাথে আমি জীবন যাপন করতে রাজি নাই, আমার সাথে যাবে না। কিন্তু বাপ মা পছন্দ করছে, কিছু বলতেও পারে না। ওই দিক দিয়ে বাসরও যাপন করে ফেলেছে, স্ত্রী সহবাসও হয়ে গেছে। এবার আমির ইবনে আনাস চিন্তা করতেছে কি করা যায়। সে কাউকে কোনো কিছু না বলেই নিরুদ্দেশ হয়ে গেল, সে বাসা বাড়ি ত্যাগ করে চলে গেল। কিন্তু ওই যে বাসর রাতে স্ত্রীর সাথে স্ত্রী স্বরূপ ব্যবহার করা, আচরণ করার কারণে ওই স্ত্রীর গর্ভে প্রথম দিনই সন্তান কনসেপ্ট হয়ে গেছে। মালিক ইবনে আনাস, ওনার বাবা আমির ইবনে আনাস, সে দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। একে একে 20টা বছর অতিবাহিত হয়ে গেছে। ওই যে মা, ওই মা সন্তান প্রসব করার পরে 10 মাস 10 দিন যাওয়ার পরে সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার পরে ওই সন্তানকে আদর যত্ন করে মায়া মহব্বত করে সন্তানকে ধীরে ধীরে লালন পালন করে সন্তানের মুখে যখন বুলি ফুটেছে, সন্তান যখন কথা বলতে পারে, সন্তানের মাথায় পাগড়ি পরিয়ে মাথায় টুপি পরিয়ে পাগড়ি পরিয়ে লম্বা জামা গায়ে দিয়া এরপরে উস্তাদের কাছে
পাঠায়া দিছে, কোরআন শিখতে হাদিস শিখতে উস্তাদের কাছে পাঠায়া দিছে। এই সন্তান এমন কোরআন শিখছে, এমনভাবে হাদিস শিখছে, এই সন্তান এখন একটা মাযহাবের ইমাম হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই সন্তান বড় একজন আলেম হয়ে গেছে, অনেক বড় আলেম হয়ে গেছে, অনেক বড় আলেম হয়ে গেছে। মসজিদে মসজিদে হাদিসের দর্শ দেয়, কোরআনের তাফসীর করে, কোরআনের বর্ণনা করে, কোরআনের ঘটনা, কোরআনের আয়াতগুলো, কোরআনের হুকুম আহকামগুলো মানুষের কানে কানে পৌঁছায়া দেয়, হাদিসের বাণীগুলো মানুষের কানে কানে পৌঁছায়া দেয়। আমির ইবনে আনাস দীর্ঘ ২০ বছর অতিবাহিত করার পরে এবার চিন্তা করলো যে না না, আর কতদিন বাহিরে থাকবো, এখন শরীরের শক্তি সামর্থ্য কমে আসছে, যাই যাই বাসার দিকে যাই, এলাকার দিকে যাই। অনেক দূরে চলে গিয়েছিল, নিজের মাতৃভূমি ত্যাগ করে অপর দেশে চলে গেছে। আমির ইবনে আনাস দেশে ফিরে আসছে, অলিগলি আগের থেকে ২০ বছর পরে আসছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমির ইবনে আনাস নিজের এলাকার মানুষের কাছে খোঁজ খবর নিয়ে নিয়ে নিজের এলাকার নাম বলে ওই এলাকার মধ্যে প্রবেশ করেছে। এলাকার মধ্যে প্রবেশ করে মালিকি আমির ইবনে আনাস জোহরের নামাজ আদায় করলো। জোহরের নামাজ আদায় করার পরে দেখতেছে মসজিদের বিশাল বড় এক মসজিদ, মসজিদের কোণে বসে ২০ বছরের একজন যুবক, তরু তাজা একজন যুবক, এই যুবক হাদিসের দর্শ দেয়, এই যুবক কোরআনের দর্শ দেয়। শত শত মানুষ ওই যুবকের কোরআনের তাফসীর শুনে, ওই যুবকের হাদিসের আলোচনা শুনে। এবার আমির ইবনে আনাস নামাজ শেষ করে ওই দর্শের মধ্যে বসছে। দর্শের মধ্যে বসার পরে ওই যুবকের আলোচনা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, তার মন বিগলিত হয়ে গেছে, তার মন গইরা গেছে, চোখ থেকে অজরে পানি পড়তেছে। এবার আমির ইবনে আনাস বলতেছে, এই যুবকের পরিচয় তো আমার জানা দরকার, কারণ এই যুবক যেহেতু আমার ছেলের, আমার এলাকার কার সন্তান একটু জানি। এবার পাশের লোককে জিজ্ঞাসা করে, ও ভাই এই যুবকের নাম কি, এই যুবকের বাবার নাম কি, এই যুবকের বংশ পরিচয় কি? পাশের লোকটা বলে, এই যুবকের নাম হলো মালিক। এই যুবক যখন মায়ের গর্ভে, তখন তার বাবা নিরুদ্দেশ হয়ে গেছে, তার বাবার নাম হলো আমির ইবনে আনাস, হলো তার বাবার নাম। সে এই সন্তানকে গর্ভে রেখেই নিরুদ্দেশ হয়ে গেছে। আজকে ২০টা বছর তার কোনো খোঁজ খবর নাই, তার কোনো খোঁজ খবর নাই। এই কথা শোনার পরে আমির ইবনে আনাস মহান রবের কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, আর দুই চোখ থেকে অজরে পানি পড়ে। মজলিস শেষ হওয়ার পরে ওই যুবকের কাছে গেছে, যুবকের কাছে গিয়ে বলতেছে, ও যুবক, তোমার বাড়িতে আমাকে একটু নিয়ে যাও, তোমার মায়ের সাথে আমি একটু কথা বলবো, তোমার মায়ের সাথে আমি একটু সাক্ষাৎ করব। এবার যুবক তাকে বলতেছে যে তোমার ঘরে ঢোকার আগে আমি তোমার মায়ের অনুমতি নিব, এরপরে তোমার মা যদি অনুমতি দেয় তাহলে তার সাথে কথা বলবো, অন্যথায় আমি তার সাথে কথা বলবো না। এবার যুবক সামনের দিকে হাঁটে, আর তার পিতা, সে তো জানে না এটা তার পিতা, সে পিছনের দিকে হাঁটে। এবার ওই আমির ইবনে আনাস যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি তোমার মায়ের কাছে গিয়ে কি বলবা? তোমার মা তো যার তার সাথে সকলের সাথে কথা বলবে না, তোমার মাকে গিয়ে বলবা মা ২০ বছর আগে একজন যুবককে, একজন পুরুষকে আপনি কোরআনের ২টা আয়াত শুনাইছিলেন, ও আসা তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। ও যুবক, তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলবা যে মা, একটা মুরব্বী আসছে, যেই মুরব্বী আমাকে এই ২টা আয়াত শুনাইছে, এই ২টা আয়াত শুনাইছে, শুধু এতটুকুই বলবা, বলবা যে ওই মুরব্বী আপনার সাথে একটু কথা বলতে চায়, তোমার মা যদি অনুমতি দেয় তাহলে আমার সাথে কথা বলার যদি অনুমতি দেয় আমি তোমার মায়ের সাথে কথা বলবো। এবার মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে বলতেছে, মা, একজন মুরব্বী লোক আসছে আপনার দরজায়, আপনার সাথে কথা বলতে চায়। মা বলে, কোন লোক? তাকে আমি চিনি না, তার সাথে আমি কিভাবে কথা বলবো? তার সাথে কথা বলা সম্ভব না। এবার মালিক বলে, মা, ওই মুরব্বী লোক ২টা আয়াত আপনার কাছে শুনাইতে বলছে,
দুইটা কোরআনের দুইটা কালিমা আপনার কাছে শোনাইতে বলছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আপনি যেটা পছন্দ করেন হতে পারে ওটার মধ্যে অকল্যাণ আছে। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আর আপনি যেটা অপছন্দ করেন এটার মধ্যে হতে পারে কল্যাণ আছে, এটার মধ্যে কল্যাণ আছে। মা এই দুইটা আয়াত, এই দুইটা কালিমা আপনার কানে কানে বলতে বলল। এবার মা চোখের পানি ফেলে বলে, বাবা ওটা আর কেউ না, আর কেউ না, তুমি গর্ভে আসার পরে যেই লোকটা নিরুদ্দেশ হয়ে গেছিল, জন্মগ্রহণ করার পরে বারবার বাবার পরিচয় জানতে চেয়েছো, বাবার আদর থেকে মাহরুম হয়েছো, আজকে তোমার বাবা তোমার ঘরের সামনে উপস্থিত হয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই লোক আর কেউ না, আর কেউ না, এটা তোমার বাবা আমের ইবনে আনাস। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঘরের স্ত্রী যদি ভালো হয় তাহলে ওই ঘর থেকে মালিকের মতো সন্তান হওয়া সম্ভব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইদা সাল্লাতিল মারআতু খামসা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় মা বোনরা নামাজের ক্ষেত্রে গাফেল, তারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে না। জোহরের নামাজটা রান্না বান্না সংসারের কাজকর্মে ব্যস্ততায় থাকতে থাকতে শেষ হয়ে যায়। কিন্তু মা হাতে ধরি পায়ে ধরি, যতই কর্মব্যস্ততা থাক সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, সমস্ত ব্যস্ততাকে রেখে আগে 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য আবশ্যক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবারা, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা দরজা থাকে, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, এই নদীতে যদি ওই ব্যক্তি 5 বেলা যদি গোসল করে, ইয়াগতাসিলু মিনহু খামসা মাররাত কুল্লা ইয়াউমিন, ওই ব্যক্তি যদি 5 বেলা যদি ওই নদীর মধ্যে যদি গোসল করে, ওই পুকুরের মধ্যে যদি গোসল করে, হাল ইয়াবকা মিন দাররিহি শাইউন, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকা সম্ভব কিনা? এবার সাহাবায়ে কেরাম উত্তর দেয়, লা ইয়াবকা মিন দাররিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ওই ঘরে কোনো ময়লা থাকা সম্ভব না, ওই শরীরে ময়লা থাকা সম্ভব না। এবার আল্লাহর রাসূল বললেন, ফাযালিকাল মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহাল খতায়া, 5 ওয়াক্ত নামাজ ওরকম, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি যদি নিয়মিত আদায় করে, ছেলে হোক মেয়ে হোক, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করে, তাহলে ওই ব্যক্তির শরীরেও ময়লা থাকা সম্ভব না, গুনাহ থাকা সম্ভব না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তির শরীরেও ময়লা থাকা সম্ভব না। হাদিসের মধ্যে আরো আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য নূর হবে, বান্দার জন্য আলো হবে, বান্দার জন্য এই নামাজ দলিল হবে। আর ওমাল্লাম ইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামসি, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক রাখবে না, এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে না, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, কাল কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন, ফিরআউন হামান কারুনের সাথে তার হাসর নাসর হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। হারুন, কামান, ফিরআউন, হামান, কারুন এরা ভালো লোক ছিল? কাফের ছিল, মুশরিক ছিল, কাট্টা কাফের ছিল। এই জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন যে যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসলিম হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে চায়, মান সাররাহু আইয়ালকাল্লাহা মুসলিমান গদা ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামসি হাইসু ইউনাদি বিহিন্না, যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিতে চাইবে, যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুসলিম হিসাবে দণ্ডায়মান হতে চাইবে, ওই ব্যক্তি যেন ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামসি, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হয়, হাইসু ইউনাদি বিহিন্না, যখন তাদেরকে ডাকা হয়। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ ধ্বনি দেয়, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ ধ্বনি দেয়, সমস্ত কর্ম ব্যস্ততা ফেলে নামাজের জন্য মসজিদে চলে যাবেন, সমস্ত দোকানপাট বন্ধ করে নামাজের জন্য মসজিদে চলে যাবেন। মা বোনরা সমস্ত কর্মব্যস্ততা ফেলে নামাজের জন্য যায় নামাজে বসে যাবে।
আল্লাহর রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে যায়, আপনি আমি ঘুমের থেকে উঠি না, অথচ মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে অতি উত্তম, নামাজ ঘুম থেকে অতি উত্তম। কিন্তু এই আওয়াজ কানে যাওয়ার পরেও যখন আমরা ঘুম থেকে উঠি না, আমরা ঘুম থেকে উঠি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম দিবেন। কোরআনের মধ্যে আসছে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমাদেরকে কোন জিনিস দিল? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই। এই জন্য বাবা কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাত পেতে হয়, কাল কিয়ামতের ময়দানে যদি হাসর নাসর নবীদের সাথে যদি পেতে হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কে কে? ও বাবা মসজিদে তো যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? জীবিত অবস্থায় মসজিদে যান, ওই যে মসজিদের খাটিয়া কিন্তু আপনার দরজায় চলেই আসবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সামনে কিন্তু আপনার জানাজাটা পড়াবে। তো মরণ অবস্থায় যদি মসজিদে যান, ওই যাওয়ার কোনো ফায়দা নাই। জীবিত অবস্থায় যদি মসজিদে যান, তাহলে ওই যাওয়ার কি আছে? ফায়দা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবিত অবস্থায় নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যদি দণ্ডায়মান হতে পারি, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হাসর নাসর হবে নবী এবং রাসূলদের সাথে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা বলছিলাম, মা বোনটা যদি রমজানের রোজা রাখে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দান করবেন। এই যে সামনে রোজার মাস, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই রমজান এবং এই কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। এই রমজান বলবে আয় রাব্বি মানাতুহু তুআম ওয়াশ শাহওয়াত, হে রব দুনিয়ার মধ্যে এই ব্যক্তির ক্ষুধা ছিল, অনেক ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, সে চাইলে গোপনে খাবার খাইতে পারত, সে চাইলে গোপনে তৃষ্ণা মিটাইতে পারত, কিন্তু আপনাকে ভয় করে খাবার খায় নাই, আপনাকে ভয় করে পানিও খায় নাই। দুনিয়ার কেউ দেখতো না, কেউ দেখতো না, লুকায়া লুকায়া খাইতে পারত, কিন্তু আল্লাহ আপনাকে ভয় করেছে। সুতরাং আমি রোজা হয়া সুপারিশ করতেছি, তাকে আপনি জান্নাত দেন, তাকে আপনি জান্নাত দেন। আল্লাহ তাআলা বলবেন যাও যাও, ও রোজা আমি তোমার সুপারিশ কবুল করলাম, আমি ওকে জান্নাত দিয়া দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই রমজান বলবে ওয়াশশাহাওয়াত মানাতুহুত তুআম ওয়াশশাহাওয়াত, ও আল্লাহ যুবক ছেলে নতুন বিবাহ করেছে, স্ত্রী পাশে ছিল, দিনের বেলায় একা ঘরের মধ্যে ছিল, স্ত্রীর প্রতি আবেগ ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, শরীরে শক্তিও ছিল, কিন্তু রমজান আসার কারণে স্ত্রী স্বরূপ আচরণ করে নাই। কারণ দিনের বেলা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে, এই জন্য স্ত্রী থেকে দূরে থেকেছে। ও আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করতেছি, এই বান্দাকে আপনার জান্নাত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও যাও রমজান, তোমার সুপারিশ কবুল করলাম, এই ব্যক্তিকে আমি জান্নাত দিয়া দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজা রাখবো ইনশাল্লাহ, নাকি আবডাল দিয়া এরপরে 4 দোকানে বইয়া চা খাইব? 4 দোকানে বইয়া, অনেকে আছে না এরকম খায় না? দুনিয়ার কেউ দেখে না বাবা, দেখে কে? কথা বলেন দেখে কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোন ঘুম এবং তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখেন। এই জন্য দুনিয়ার কেউ না দেখলেও, দুনিয়ায় যদি পর্দা টানায়াও খান, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না। জানবেন কে? আল্লাহ। জানবেন আল্লাহ। আর আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করে, দুনিয়ার মধ্যে যদি শাস্তি হয়, দুনিয়ার মধ্যে আপনার উপর যদি কেউ আঘাত করে, তাহলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার পাশে দাঁড়ায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনি পাশে কাউকেই পাবেন না। এই জন্য বাবারে রমজানের রোজা রাখেন, রমজানের রোজা রাখবেন। রমজানের রোজা রাখলে ফজিলত কি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেই বান্দা আমাকে রাজি খুশি করার জন্য রমজানের রোজা রাখবে, যেই বান্দা আমাকে খুশি করার জন্য রমজানের রোজা রাখবে, আমি আল্লাহ নিজ হাতে ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে প্রতিদান দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখবো ইনশাল্লাহ।
দুইটা গেল। 3 নাম্বার, মা বোনরা খেয়াল করবেন, মুহাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিন নারী পুরুষদেরকে বলেন তারা যেন নিজেদের চক্ষুকে অবনত রাখে। নারীদেরকে বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে বলেন তারা যেন নিজেদের দৃষ্টিকে যেন হেফাজত করে, যখন রাস্তাঘাটে যখন চলে তখন যেন নিজের দৃষ্টিকে হেফাজত রাখে এবং নিজেদের লজ্জাস্থানকে যেন হেফাজত রাখে, নিজেদের লজ্জাস্থানকে যেন হেফাজত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই হাত আমার দেওয়া আমানত, এই পা আমার দেওয়া আমানত, এই চোখ আমার দেওয়া আমানত, এই লজ্জাস্থান আমার দেওয়া আমানত। তুমি যদি এই আমানতের হেফাজত করো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি এমন এক হাত দান করব যে হাত দিয়ে তুমি আমি আল্লাহর সাথে মুসাফা করবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বান্দারে এই চোখের দৃষ্টি যদি হেফাজত করো, ও যুবক ভাইরা, রাতের অন্ধকারে একা একা বসে সিনেমা দেখেন, একা একা বসে অশ্লীল গান দেখেন, একা একা বসে অশ্লীল সিনেমা দেখেন, একা একা বসে মেয়েদের সাথে চ্যাটিং করেন, ভিডিও কলে ফষ্টি নষ্টি করেন, দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আল্লাহ দেখে। সুতরাং বান্দা, তুমি যদি এই চোখের আমানতের খেয়ানত করো, আমি আল্লাহ বলছি চোখের দৃষ্টিকে হেফাজত করতে, কিন্তু তুমি চোখের দৃষ্টিকে হেফাজত করলা না, এই আমানতের খেয়ানত করলা, কাল কিয়ামতের ময়দানে এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, আমি তোমার মুখে মোহর মেরে দিব, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য বাবা, চোখের আমানত, এই আমানত যদি রক্ষা করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা, কিয়ামতের ময়দানে তোমাকে আমি এমন এক চোখ দান করব যেই চোখ দ্বারা আমি আল্লাহকে স্বয়ং তুমি দেখতে পাবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বান্দা, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি এমন একটা পা দান করব যেই পা দ্বারা তুমি হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবা। এমনকি আল্লাহর রাসূল বলেছেন, ইয়া শাবাবা কুরাইশ ইহফাযু ফুরুজাকুম লা তাজনু আলা মান হাফিযা ফারজাহু ফালাহুল জান্নাহ। হে কুরাইশের যুবকেরা, হে কুরাইশের যুবকেরা, এটা শুধুমাত্র কুরাইশের যুবকদের জন্য না, ও কোটালীপাড়ার যুবকেরা, এটা তোমাদের জন্য। আল্লাহর রাসূল বলেছেন, হে যুবকে, হে যুবকেরা, হে যুবকেরা, হে যুবক তরুণ তরুণীরা, তোমরা খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো, ইহফাযু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আমাদের অনেক ভাইয়েরা, অনেক যুবকেরা এই যৌন তাড়নায় পড়ে তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অবৈধ বিবাহের আগে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের তলে ছায়া পাবে। এর মধ্যে একটা হলো শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। যেই যুবক নিজের যৌবনকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে ছায়া পাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দাআতহু ইমরাআতুন যাতু মানসুবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন যুবককে, কোন সম্ভ্রান্ত নারী, সুন্দরী নারী নিজের দিকে আকৃষ্ট করেছে, নিজের দিকে খারাপ কাজ করার জন্য আহ্বান করেছে, আর ওই যুবক বলেছে, ইন্নী আখাফুল্লাহ, দুনিয়ার কেউ না দেখুক, আবদ্ধ ঘরের মধ্যে আছি, কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আল্লাহ। আমি ওই আল্লাহকে ভয় করি। এরকম কোন যুবক যদি আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে যদি বিরত থাকে, আল্লাহর রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। কোন মা বোন যদি নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করে, নিজের সতীত্বকে যদি হেফাজত করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই মা বোনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের তলে ছায়া দান করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন তো মা বোনদের সতীত্বের কোনো দামই নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বোন আছেন নিজের সতীত্বকে বিলীন করে দিতেছে।
পুরুষদের কাছে নিজে যায়া ঢইলা পড়তেছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সামান্য টাকার জন্য নিজের সতীত্ব বিক্রি করে দিতেছে, সামান্য দুনিয়ার লোভে পড়ে মোটর সাইকেলের পিছে ঘুরবে, এই লোভে পড়ে মেয়ে তার সতীত্ব বিলীন করে দিতেছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও বোন, ও মা, তোমার সতীত্ব কি এতই সস্তা? আরে তুমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার ঘর থেকে তো এমন সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে, যেই সন্তান কাসেম নানুতুবির মতো হবে, যেই সন্তান মুহাম্মদ ইবনে কাসেমের মতো হবে, 17 বছর বয়সে ভারত বিজেতার মতো হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মা বোন যারা আছে, আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, তারা সামান্য টাকার জন্য, সামান্য দুনিয়ার মোহে পড়ে নিজের সতীত্ব বিলীন করে দিতেছে। এমনকি কিছু কিছু মা বোন আছে, কিছু কিছু যুবক যুবতী বোনেরা আছে, হিন্দু ছেলেদের সাথে অপকর্মে লিপ্ত হয়, প্রেম প্রীতির মধ্যে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ইমানের কি তোমার কাছে একটু দামও নাই? তুমি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, ইসলাম ধর্ম, এই ধর্ম তো তোমাকে তোমার ধর্মের ছেলেদের সাথেই মিশতে তোমাকে নিষেধ করেছে, হারাম করেছে। তুমি সেখানে তোমার ধর্মের ছেলে উপেক্ষা করে তুমি সেই মুশরিক, যারা সে যত ভালো হোক, সে মুশরিক, তার ঈমান নাই, আল্লাহর রাসূলের মিশন ছিল মুশরিকদের বিরোধিতা করা, সেই মুশরিক ছেলের সাথে তুমি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে তুমি তোমার সতীত্ব বিলীন করে দিতেছো। তোমার চেয়ে নেমক খারাপ আর দুনিয়ার মধ্যে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে আমাদের পুরুষদের সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা ভাইয়ের সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা বাপের সতর্ক থাকতে হবে যে আমার মেয়ে, কারণ আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের ময়দানে আপনার মেয়ে সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, আপনার ছেলে সম্পর্কে আপনার প্রশ্ন করা হবে, আপনার স্ত্রী সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। সুতরাং আপনার মেয়ে কার সাথে আড্ডা মারতেছে, বিবাহের আগেই অন্য ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, এটা আপনি বাধা দেওয়ার অধিকার রাখেন, এই ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার আমার অবহেলায় আপনার আমার মেয়ে যদি নষ্ট হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার আমার দণ্ডায়মান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাতে পায়ে ধরে বলবো, মুসলিম মা বোন যারা আছেন, হাতে পায়ে ধরবো, ইমানের প্রতি তোমার যত্নশীল হতে হবে, ইমানের প্রতি তোমার হেফাজতশীল হতে হবে। তোমার ইমান এত চারটিখানি কথা না। একজন মুসলমান, আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি কালিমা পড়বে একবার, দিল থেকে যেই ব্যক্তি একবার কালিমা পড়বে, এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কালিমার ওজন অনেক বেশি, অনেক বেশি। আর এই কালিমার, ছোট্ট কালিমা, এটার ওজন এত বেশি এই কারণেই, এই কালিমার যত ফরায়েজ আছে, এই কালিমার যত হুকুম আহকাম আছে, এই কালিমার যত তাকাজা আছে, সমস্ত তাকাজা তোমার মেনে চলতে হবে। এই কালিমার তাকাজা তুমি তোমার নজরকে হেফাজত করবা, এই কালিমার তাকাজা তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা, এই কালিমার তাকাজা তুমি তোমার হাতকে হেফাজত করবা, এই কালিমার তাকওয়া যুবক ভাই, তরুণী বোন, তুমি তোমার যৌবনকে হেফাজত করবা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর সামনে যদি আখিরাতকে ভয় করো, আখিরাতকে ভয় করো, তোমার আমার তো মরতে হবেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বেঈমানের মৃত্যু যেন তোমার আমার না হয়। তুমি নিজের ধর্ম ত্যাগ করে তুমি মুশরিকদের সাথে গিয়ে তুমি কাঁধ মিলায়া মুশরিক হয়ে গেছো, মরণের ভয় রাখো। কবরে যাওয়ার সাথে সাথেই এই কবরের মধ্যে তোমার শাস্তি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলিম তরুণী মা বোনদেরকে বলবো যে অবৈধ সম্পর্ক থেকে আপনারা ফিরেন, অবৈধ সম্পর্ক থেকে ফিরেন। আপনি যদি অবৈধ সম্পর্কে যদি লিপ্ত হন, তাহলে আপনার ঘরে যে সমস্ত সন্তানগুলো জন্ম নেবে, ওই সমস্ত সন্তানগুলো আকাটা হবে। কথা বলেন ঠিক কিনা? আকাটা বুঝেন? আকাটা বুঝেন? আমাদের ভাষায় আকাটা বলে, মানে এটা কোনো জাতের না, অজাতের হবে। এটা বড় হইলে নাস্তিক মুরতাদের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার আমি বলতেছিলাম, হুজুর হয়তো চলে আসছেন মনে হয়, আমি এই 4 নাম্বারটা বলেই শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেছেন, আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করা। কার আনুগত্য করা? চিল্লায় বলেন, কার আনুগত্য করা? স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা, এই 4টা জিনিস যদি কোনো মা বোন যদি পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরার সাথে সাথে ওই মা বোন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ইথনানে লা তুজাউজু সালাতুহুমা আবদুন আবিকুন মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ ওয়া ইমরাআতুন আসাদ যাওজাহা হাত্তা তারজিআ।
আল্লাহর রাসূল বলেছেন 2 ধরনের ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হয় না। কয় ধরনের ব্যক্তি চিল্লায়া বলেন? 2 ধরনের ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হয় না। তার সমস্ত নামাজ মাথার উপরে ওঠে না, আসমান পর্যন্ত তার ইবাদতগুলো ওঠে না। এক নাম্বার হলো আব্দুন আবিকুন মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ। কোন গোলাম যদি নিজের মালিক থেকে যদি পলায়ন করে, ওই মালিকের কাছে ফিরে আসার আগ পর্যন্ত ওই গোলামের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। 2 নম্বরে ইমরাতুন আসাদ জাওজাহা হাত্তা তারজিআ। কোন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, কোন স্ত্রী যদি স্বামীর কথা অমান্য করে, স্বামী যদি তার প্রতি যদি অসন্তুষ্ট হয়, ওই স্ত্রী যতই নামাজ রোজা করুক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুজাউজু সলাতুহুমা আলা রুউসিহিমা, তার নামাজ তার মাথার উপরে ওঠে না। এই জন্য স্বামীকে খুশি রাখতে হবে। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন নিসাউকুম মিন আহলিল জান্নাহ, যে জান্নাতি যারা রমণী হবে তাদের গুণ কেমন, তাদের গুণ কেমন হবে? আল ওয়াদুদ, তারা স্বামীর প্রতি যত্নশীল হবে, স্বামীর প্রতি প্রেমময়ী হবে, স্বামীর সেবা করবে, স্বামীর যত্ন করবে। এবং হাদিসের মধ্যে আসছে স্বামী যদি ইদা গদিবা, স্বামী যদি রাগ করে, জাআত, স্বামীর কাছে আসবে, হাত্তা তাদআ ইয়াদাহা ফি ইয়াদিহি, এবং স্বামীর হাতে এইভাবে হাত রাখবে, হাত রাইখা বলবে লা আযুকু গামযা হাত্তা তারদা। ও আদরের স্বামী, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত লা আযুকু গামযা, আমি আমার চোখ লাগাবো না, আমি ঘুম যাব না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মা বোন কেমন? আল্লাহ, স্বামীর খেদমত করতেই চায় না, স্বামীর আনুগত্য করতেই চায় না। স্বামী কাজে বললে তোমারটা তুমি করো। স্বামী সারাদিন বাইরে পরিশ্রম করে আসছে, স্বামী আসার পরে ভাত বাইরা দিবে, স্বামী বলছে ভাত বাইরা যাও, আরে আমি ঘরের কাজ করছি, তোমারটা তুমি বাইরা খাও। নাউজুবিল্লাহ, এরকম স্বামী স্ত্রী আছে কিনা? অভাব নাই, অভাব নাই। দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কিরকম মিল মহব্বত হওয়া দরকার। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনে একসাথে শুয়ে আছে। আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে শুয়ে আছে। গভীর রজনীতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রজনীতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কি যেন খুঁজতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্বাজান, অন্ধকার রজনীতে আপনি কি খোঁজেন, কি খোঁজেন, আমাকে বলেন, আমাকে বলেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ফাতেমা, আমি তোমাকে খোঁজার জন্যই আসছি, আমি তোমাকে খুঁজতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল, কোনো সংবাদ আছে কিনা, কি জন্য আমাকে খুঁজেন? এবার আল্লাহর রাসূল বলে, ফাতেমা, তুমি রাত্রে সেহরি করবা আলীর সাথে, আর ইফতার করবা আমি রাসূলের সাথে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্ন ভেঙে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে আর বাকি রইল না, আমার মনে হয় হায়াত শেষ হয়ে আসছে, আমি মনে হয় আর বাঁচবো না। যেহেতু আল্লাহর রাসূল স্বপ্নে সাক্ষাৎ দিয়েছেন এবং আল্লাহর রাসূল এই দিকে ইঙ্গিত করেছেন, আমার হয়তো হায়াত ফুরিয়ে আসছে, আমার হায়াত ফুরিয়ে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে প্রচন্ড জ্বর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেহরি খাইতে বসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভারাক্রান্ত মন নিয়ে সেহরি খাইলেন। আলীকে বলেন নাই, আলী আমি এটা স্বপ্নে দেখছি, কারণ আলীকে যদি বলে তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়বেন, তিনি সেহরি শেষ করতে পারবেন না। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলে নাই। সেহরি শেষ করার পরে আজান হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজে বসে পড়ছে। নামাজ শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসেনের যত কাপড় চোপড় আছে সমস্ত কাপড় চোপড়গুলো একটা বালতির মধ্যে ভিজাইছে। যত নোংরা কাপড় চোপড় আছে সমস্ত কাপড় চোপড়গুলো ধোয়ার উদ্দেশ্যে বালতির মধ্যে ভিজাইছে এবং
এই পরিমাণ খামিরা গোলাইছে যা কয়েকদিন কয়েক বেলা পর্যন্ত খাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আসার পরে জায়নামাজের দিকে তাকায়া দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের উপরে নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ফাতেমা তো কোনোদিন ফজরের নামাজ পড়ে ইশরাক না পড়ে জায়নামাজ থেকে উঠে না। ফাতেমা কোথায় গেল কোথায় গেল? আর আমাদের মা বোনরা ফজরের নামাজই পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল ছিল ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে তাসবিহ তাহলিল পাঠ করতেন, ইশরাক পড়ে এরপরে জায়নামাজ থেকে উঠতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে খোঁজ করার জন্য বাহিরে চলে গেলেন। দেখলেন রান্নাঘরে এসে খামিরা গুলাইতেছে এবং হাসান হোসেনের সমস্ত কাপড় চোপড় ময়লা কাপড় চোপড়গুলো একটা বালতির মধ্যে ভিজিয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ফাতেমা, তোমার শরীর তো অসুস্থ, জ্বরে তুমি কাঁপতেছো, তাহলে কেন এত কষ্ট করতেছো? এগুলো তো আমি ধুইতে পারতাম, হাসান হোসেনের জামাগুলো তো আমি ধুইতে পারতাম, আমি পরিষ্কার করতে পারতাম। আর খাবারের জন্য তো আমাদের এত আটা গোলানোর প্রয়োজন নাই, এগুলো খামিরা করার প্রয়োজন ছিল না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ঘরে নিয়ে আইসা এরপরে দুইজন সামনাসামনি বসে বলতেছে, আদরের স্ত্রীকে আর মনে হয় পাবো না, আর মনে হয় পাবো না। দুইজনে কান্না করতেছে। হঠাৎ করে খেলাধুলা শেষ করে হাসান হোসেন ঘরে চলে আসছে। আয়শা দেখে বাবাও কান্দে, মাও কান্দে। এবার বাবার বুক ধরে একজন কান্দে, আর একজন মার বুক ধরে কান্না করে। বাবাকে বলে, বাবা কেন কান্না করো? মাকে বলে, মা কেন কান্না করো? ছোট্ট বাচ্চা, মায়ের কান্না দেখে চোখ থেকে পানি পড়তেছে। এবার মা ডাক দিয়া বলে, যাও যাও, আমার কাছে কোনো উত্তর নাই, যাও যাও তোমার নানার কবরে যাও, যাও যাও রওজায়ে আতহারে যাও, যাও যাও কবরের রসুলের কাছে যাও, তোমার নানার সাথে সাক্ষাৎ করো। হাসান হোসেন দৌড় দিয়ে নানার কবরের কাছে চলে গিয়ে নানাকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া জাদ্দি ডাক দেয়। নানাকে ডাক দেওয়ার সাথে সাথে নানা সালামের উত্তর দেয়। সালামের উত্তর দেওয়ার পরে নানা বলে, যাও যাও মাকে শেষবারের মতো দেখে নাও, তোমার মা তোমার বাবার সাথে সেহরি করেছে, ইফতার করবে তোমার নানার সাথে। এবার হাসান হোসেন দৌড় দিয়া ঘরে ধুইকা মায়ের গলা ধইরা কান্না করে, বাবার গলা ধইরা কান্না করে, মা নানা আমাদেরকে বইলা দিছে আপনি হয়তো আর বেশিক্ষণ বাঁচবেন না, মাগরিবের সময় আপনি ইফতারিটা নানার সাথে করবেন। বাবার সাথে ইফতারি করছে, বাবার সাথে সেহরি করছেন, কিন্তু ইফতারিটা আপনি নানার সাথে করবেন, আপনি নানার সাথে করবেন। এবার ঘরের সবাই কান্না করে, সবাই কান্না করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আদরের স্বামী, দুইটা ওয়াদা আপনার কাছে, দুইটা কথা, এই দুইটা কথা আপনি পালন করবেন। এক নাম্বার হলো, দীর্ঘদিন আপনার ঘর সংসার করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন, কারণ আমি আল্লাহর রাসূলের কন্যা। আপনি যদি কাল কিয়ামতের ময়দানে স্ত্রীর প্রতি যদি দাবি রাখেন, আমার প্রতি যদি কোনো দাবি রাখেন, আমার প্রতি যদি অসন্তুষ্ট থাকেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যখন দণ্ডায়মান হবে, আর আপনি যদি আমার প্রতি যদি কোনো দাবি রাখেন, আল্লাহর রাসূল লজ্জিত হবে উম্মতের সামনে যে আল্লাহর রাসূলের মেয়ে হয়ে স্বামীর অসন্তুষ্টি অর্জন করছে, স্বামী তার প্রতি সন্তুষ্ট না। আল্লাহর রাসূলের সামনে আমি মুখ দেখাতে পারবো না, আল্লাহর রাসূল উম্মতের সামনে মুখ দেখাতে পারবে না। ও আদরের স্বামী, আপনার কাছে আপনার হাতে ধরে পায়ে ধরে আমাকে ক্ষমা করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ফাতেমা, আমি তো তোমার যোগ্যই ছিলাম না, তোমার যোগ্যই ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তোমার উপর কোনো রাগ নাই, কোনো গোসা নাই, তুমি আমাকে ক্ষমা কইরা দিও। কারণ তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর রাসূলের কন্যা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূলের সামনে আমি দণ্ডায়মান হতে পারবো না, তুমিও আমাকে ক্ষমা করে দিও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় বললেন, আমি যখন ইন্তেকাল করব, আমার জানাজা কাউকে জানাবেন না, আমার জানাজা আপনি পড়ে দিবেন। কারণ মানুষকে যদি জানান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার জানাজা জানাবো না কি বলো? তোমার খবর, মৃত্যুর খবর শুনলে চারদিক থেকে মানুষ আসবে, শত শত মানুষ জানাজায় উপস্থিত হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আল্লাহর রাসূলের কন্যা, দুনিয়ার মধ্যে পর্দা করেছি,
দুনিয়ার মধ্যে কোনো মানুষ জানে না আমার আওয়াজ, আমার মানুষ শোনে নাই, আমার শারীরিক গঠন মানুষ দেখে নাই, কিন্তু ওই খাটিয়ার সামনে যদি আমি শুই আর মানুষজন যদি শত শত মানুষ যদি উপস্থিত হয়, তাহলে আমার শরীরের আকৃতি জানতে পারবে, আমার দেহখানা কেমন ছিল, আমি কেমন গঠনের ছিলাম, এটা মানুষ জানতে পারবে। এই জন্য আপনি জানাবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা অনুযায়ী তাকে দাফন কাফন করলেন। কেমন মায়া মহব্বত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আসে, মন বসে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে গিয়ে শির গায়, যার অর্থ হলো, ফাতেমা তুমি আমার চোখ থেকে দূরে হতে পারো, আমার শরীর থেকে আলাদা হতে পারো, কিন্তু তুমি আমার হৃদয় থেকে কশিন কালেও আলাদা হতে পারবা না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন সেবা করতেন। সারা রাত পায়ের মধ্যে তেল ডলতেন, সারা রাত তেল ডলতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমাইতেন তখন এই জাইতুনের তেল ডলা বন্ধ করতেন, এর আগ পর্যন্ত তার শরীরের মধ্যে তেল ডলতে থাকতেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম, এটা আমার কথা না, হাদিসের কথা। হুসাইন ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ফুফু গেছে আল্লাহর রাসূলের কাছে, নিজের হাজত সারছে। হাজত সারার পরে আল্লাহর রাসূল বলছেন, আযাতা জাওজিন, এই তুমি কি বিবাহিতা স্ত্রী? তো ওনার ফুপি বলছেন যে হ্যাঁ আল্লাহর রাসূল, আমার বিবাহ হয়েছে। আল্লাহর রাসূল বলছেন যে কাইফা আনতি লাহু, তুমি তোমার স্বামীর জন্য কেমন? তে হুসাইন ইবনে মেহসান ওনার ফুপু বলতেছেন আল্লাহর রাসূলকে, মা আলুহু ইল্লা আজাজতু, আল্লাহর রাসূল আমি অক্ষম হওয়ার আগ পর্যন্ত আমার স্বামীর সেবা যত্ন করতেই থাকি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তাকে ডাক দিয়া বলেন, ফানজুরি ফানজুরি আইনা আনতি মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুকি, তুমি খেয়াল করো, খেয়াল রাখো, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোন যারা আছেন, এই চারটা জিনিসের প্রতি ইনশাআল্লাহ যত্নশীল হবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, আর 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।